অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ কবিরউদ্দিন, সহকারী শিক্ষক গণিত, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আল্লাহর রহমতে। তো আজকে আমার আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সরল সহসমীকরণ নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ এবং এ সংক্রান্ত বাস্তব সমস্যার সমীকরণ গঠন করে সমাধান করতে শিখেছো। বিশেষ করে গাণিতিক সমস্যা সমাধানে সমীকরণের গুরুত্ব খুবই তোমাদের দরকার এবং এর গুরুত্ব অবশ্যই আছে। তো তোমরা সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীতে সমীকরণের পক্ষান্তর বিধি, বর্জন বিধি, আড়গুণন বিধি, প্রতিসাম্য বিধি সম্পর্কে জেনেছো। এছাড়াও লেখচিত্রের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় সেটাও তোমরা জেনেছো। তো এই অধ্যায়ে আমরা দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের বিভিন্ন পদ্ধতিতে সমাধান এবং লেখচিত্রের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় সেই বিষয় নিয়েই আলোচনা করব। বন্ধুরা দেখো, আমি এখানে একটা সমীকরণ লিখেছি। সমীকরণ তোমরা জানো কি, যে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। অর্থাৎ একটা সমীকরণে দুটো পক্ষ থাকে, বাম পক্ষ এবং ডান পক্ষ। দেখো, এই সমীকরণে একটা চলক আছে, শুধুমাত্র এক্স। চলক কি? অজ্ঞাত রাশিকেই চলক বলে। এখানে দেখো যে এই চলকের মান কত হবে, এই চলকের মানটা বের করাই হচ্ছে মূলত সমাধান। তো এখানে আমরা যদি এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করি, অর্থাৎ একটু প্রাথমিকভাবে ধারণা দিই, এরপর আমরা দুই চলকে যাব। এখানে 2x সমান 5 - 3 হয়। তোমরা জানো কিভাবে এর সমাধান করতে হয়। 2x সমান 2 আসলো, অর্থাৎ x এর মান 1। তাহলে আমরা কি দেখলাম, যে x এর মানটা আমরা বের করলাম, অর্থাৎ এই x এর মানটা বের করে আছে সমাধান নির্ণয় করা। তো এখানে এক্সটা ছিল চলক, অর্থাৎ চলক মানে অজ্ঞাত রাশি। সেই এক্স এর সাথে কত গুণ করলে তার সাথে 3 যোগ করলে 5 হয়। অর্থাৎ এক্স এর মান আমরা এখানে 1 পেয়েছি। দেখো, এক্স এর মান যদি 1 হয়, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, তার সাথে 3 যোগ করলে 5 হয়। অর্থাৎ এটা যদি আমরা শুদ্ধি পরীক্ষা করি, তাহলে এক্স এর মানটা আমরা এই সমীকরণে বসালে দুই পক্ষ সমান পাবো। এটা মূলত শুদ্ধি পরীক্ষা। তো আমরা এখন দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করব। তো এই দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করে নিই। সমীকরণের সমাধান করব।
এই দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি শুরু করতে পারি। দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে কিভাবে আমরা করব। x প্লাস ওয়াই সমান 5 আছে, x মাইনাস ওয়াই সমান 3। আমরা এখানে দুটো সমীকরণ দিয়েছি, একটা হচ্ছে x প্লাস ওয়াই সমান 5 আর একটা হচ্ছে x মাইনাস ওয়াই সমান 3। এই দুটো সমীকরণ ব্যবহার করে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান বের করব। তো সমাধান বের করতে হলে মূলত এখানে দুটো চলকের মান বের করতে হবে, একটা হচ্ছে x এবং আরেকটা হচ্ছে y। তো এই দুটো চলকের মান বের করতে হলে আমরা কিভাবে করব দেখো, আমরা যদি এই দুটো সমীকরণ দিয়ে দিই, অর্থাৎ প্রথমটা 1 নম্বর সমীকরণ, এরপরেরটা আমরা এটা 2 নম্বর সমীকরণ দিব। এখন যে কাজটা করতে হবে তা হচ্ছে যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান বের করতে হবে। যে কোনো একটা সমীকরণ থেকে তুমি যদি মনে করো যে আমি 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করব, তাও হবে। যদি মনে করো আমি y এর মান বের করব, তাও হবে। আবার যদি মনে করো না, প্রথমে আমি 2 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করব, এটাও হবে। আবার যদি মনে করো y এর মান বের করব, এটাও হবে। তবে খেয়াল রাখতে হবে যে চলকের আগে প্লাস চিহ্ন থাকবে সেই চলকের মানটা বের করা সবথেকে সুবিধা। তার কারণ সামনে মাইনাস থাকলে তখন উভয় পক্ষে আবার মাইনাস দিয়ে গুণ করতে হয়, -1 দিয়ে গুণ করে আবার প্লাস বানাতে হয়। তো যাই হোক, আমরা 1 নম্বর সমীকরণ থেকেই যে কোনো একটা চলকের মান প্রথমে বের করি। তো এখানে লিখব যে 1 নম্বর সমীকরণ হতে পাই 1 নম্বর সমীকরণ হতে পাই। তো 1 নম্বর সমীকরণ এখানে কি আছে, x প্লাস ওয়াই সমান 5। তো আমরা বলেছি যে কোনো একটা চলক রাখবো, হয় x রাখবো অথবা y রাখবো। তবে দেখতে হবে যে চলকের আগে প্লাস চিহ্ন থাকবে সেটা রাখাই সব থেকে উত্তম। তো এখানে দুটো চলকের আগে প্লাস চিহ্ন আছে, তো আমরা যে কোনো একটা রাখতে পারি। অতএব y সমান যদি আমরা রাখি তাহলে এখানে লেখা যায় 5 মাইনাস x। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিব। বন্ধুরা, তোমরা জানো যে যখন কোনো পদ সমান চিহ্নের এপার ওপার যায় তখন তার চিহ্নগুলো একটু পাল্টিয়ে যায়। অর্থাৎ প্লাস অবস্থায় থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এটা মনে রাখতে হবে। এখানে প্লাস x ছিল, এ পাশে যখনই সমান চিহ্নের এ পাশে যখনই আসছে তখন সেটা মাইনাস x হয়েছে। তো যাই হোক, এটা y সমান 5 মাইনাস x হলো, এটা আমরা 3 নম্বর সমীকরণ দিব। এখন দেখো, এই যে y এর মান যেটা আসছে, এই y এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। খেয়াল রাখতে হবে যে সমীকরণ থেকে তুমি এই চলকের মান বের করবে অন্য চলকে সেই মানটা বসাতে হবে। তুমি যদি 2 নম্বর সমীকরণ থেকে চলকের মান বের করতে তাহলে তোমাকে 1 নম্বর সমীকরণে বসাতে হতো। যেহেতু তুমি 1 নম্বর সমীকরণ থেকে চলকের মান একটা বের করেছো, অতএব তুমি 1 নম্বরে এই ক্ষেত্রে বসাতে পারবে না, এই ক্ষেত্রে বসাবে 2 নম্বর। কারণ তুমি যদি ওই 1 নম্বরে আবার বসাও তাহলে সেটা 0 হয়ে যাবে। এই জন্য আমরা 1 নম্বর থেকে যেহেতু বের করেছি, এটা 3 নম্বর দিয়েছি, তাহলে 1 নম্বরের থেকে বের করে যেটা হয়েছে সেটা আমরা 2 নম্বরে বসাবো। তাহলে এখন আমরা y এর মান 2 নম্বর সমীকরণে বসাই, এটা লিখব। তাহলে এখানে লিখি যে y এর মান 2 নম্বর সমীকরণে বসাই, 2 নম্বর সমীকরণে বসাই।
তাহলে তুমি 2 নম্বরে যদি বসাও, প্রথমে সমীকরণটা তুমি তুলে নিতে পারো, বা এখানে y সমান হয়েছে 5 - x, আমরা 5 - xটাকে ব্র্যাকেট দিতে পারি সমান 3। এখানে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে ভাষাটা আমরা দিয়েছি y এর মান 2 নম্বর সমীকরণে বসাই। অনেক সময় আমরা লিখি যে y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তখন তোমাকে সরাসরি এই মানটা বসাতে হবে, এই মানটা তোলার দরকার নেই, কারণ তুমি লিখছো যে y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে তারপরে পাচ্ছ এটা, এই জন্য ভাষার সাথে ঠিক রেখে এটা বসাতে হবে। আর এখানে y এর মান 2 নম্বর সমীকরণে বসাই, y এর মান 2 নম্বর সমীকরণে বসাই, কখন বসাবো তা ঠিক নাই। তার মানে আমি প্রথমেও বসাতে পারি, আবার সমীকরণটা তুলে পরও বসাতে পারি। এই জন্য এই ভাষাটা এমন দিলে সমীকরণটা তুললে সমস্যা হবে না। বা x, আমরা জানি যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো থাকে সেগুলো সব বিপরীত হয়ে যায়, অর্থাৎ +5 ছিল এখন হবে -5, -x ছিল এখন হবে +x সমান 3। বা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, x যোগ করলে 2x হয়, আর -5 যদি সমান চিহ্নের ওপাশে নিয়ে যাই তাহলে হবে +5। তো এখানে যদি ক্যালকুলেশন করা হয় কত আসে, 2x সমান 8, বা x সমান 8/2, অতএব x সমান 4। দেখো বন্ধুরা, আমরা x এর মান পেয়ে গেছি, অর্থাৎ x এর মান এখানে 4 আসলো। এখন এই x এর মানটা আমরা এই যে 3টে সমীকরণ আছে 1, 2 এবং 3, এই 3টা সমীকরণের ভিতরে যে কোনো একটা সমীকরণে তুমি বসাতে পারো। যে কোনো একটা সমীকরণে বসালেই y এর মান একই আসবে। তুমি 1 নম্বরে বসাতে পারো, 2 নম্বরে বসাতে পারো, 3 নম্বরে বসাতে পারো। তো যাক, এই 3 নম্বরে যদি আমরা x এর মানটা বসাই তাহলে সহজে আমরা পেয়ে যাব, কারণ এখানে অনেকটা ক্যালকুলেশন করা আছে। এই জন্য আমরা এই x এর মানটাকে 3 নম্বর সমীকরণে বসাবো। তো এখন আমরা লিখব যে x এর মান 3 নম্বর সমীকরণে বসাই। আমরা যদি এখানে লিখি x এর মান 3 নম্বর সমীকরণে বসাই, x এর মান 3 নম্বর সমীকরণে বসাই। তো 3 নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে এখানে আছে y সমান 5 - x, অর্থাৎ 5 - x এর মান হয়েছে কত, 4 সমান 1। তাহলে এখানে y এর মান 1 হলো। তো দেখো বন্ধুরা, আমরা দুটো চলকের মানই পেয়ে গেছি, x এর মান 4 পেয়েছি এবং y এর মান 1 পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি সমাধান, অতএব নির্ণয় সমাধান। আমরা উপরে লিখি, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x, y। আমরা যখন সমাধান লিখব তখন এইভাবে আমরা লিখব। তাহলে x, y সমান কত আসছে বন্ধুরা, নির্ণয়ের সমাধান x, y, এখানে লিখি x এর মান প্রথমে আসছে 4 এবং y এর মান আসছে 1। এটাই মূলত আমাদের গাণিতিক সমস্যার সমাধান, এইভাবে আমাদের করতে হবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হয়। তাহলে আমরা কি করলাম আরেকবার দেখি। আমরা প্রথমে দুটো সমীকরণ নিয়েছিলাম, x + y সমান x + y সমান 5 আর x - y সমান 3। এই দুটো সমীকরণ থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করছিলাম। তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে যে কোনো একটা সমীকরণের একটা চলকের মান বের করে অন্য আরেকটি সমীকরণে সেই মানটা বসাতে হয়।
তো এখানে আমরা 1 নম্বর সমীকরণ থেকে একটা চলক নিয়েছি, সেটা কি দেখো x + y = 5। তো এখানে আমরা y এর মান বের করেছি, তাহলে y = 5 - x। তাহলে এই যে চলক অর্থাৎ y এর মানটা আমরা বসাবো 2 নম্বরে, যেহেতু 1 নম্বর থেকে y বের করেছি এই জন্য আমরা এই y এর মানটাকে 2 নম্বরে বসাবো। তো 2 নম্বরে বসানোর ফলে দেখো এই দেখো এখানে আমরা বসাইছি y এর মান 2 নম্বর সমীকরণে বসাই। তো 2 নম্বর ছিল x - y = 3। তো এখানে x - y = 3 আমরা এই সমীকরণটা উঠাইছি, উঠানোর পরে xটা বসিয়ে রাখিছি মাইনাস y এর পরিবর্তে 5 - x। দেখো এই যে y এর মান 5 - x, যেখানে y থাকবে সেখানে আমরা 5 - x দেব, আর আগের যে চিহ্ন ছিল সেই চিহ্ন থাকবে। এখানে প্লাস থাকলে এখানে প্লাস দিতাম, এখানে মাইনাস যেহেতু এখানে মাইনাস দিয়েছি সমান 3। পরবর্তী লাইনে দেখো বা, আর সমাধান করতে হলে তো সবসময় দেখো সমীকরণের সমাধান যখন আমরা করব বাম পাশে বা লিখতে হয়, বা দিয়ে কমা দেব। তো x - 5, এখানে -5 + x কি কারণে হলো আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে একাধিক পদ যখন থাকে এবং তার আগে যদি মাইনাস চিহ্ন থাকে, সেই ব্র্যাকেট ক্লোজ করে ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তখন ভিতরের এই প্রত্যেকটা পদের এই প্রক্রিয়া চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, সেভাবে আমরা দিয়েছি। অন্যভাবে তোমরা হিসেব করতে পারো, তোমরা যদি বলো যে এখানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস, এইভাবে বললেও সমস্যা নাই। তো এখানে +x অর্থাৎ এটা যোগ করেছি, চলক দুটো যোগ করে হয়েছে 2x, আর সমান চিহ্ন দেওয়ার পরে এখানে সমান চিহ্ন দিয়ে এখানে 3 ছিল -5 এর পাশে নিয়ে আসছে +5 হয়েছে। তাহলে এখানে 2x থাকলো সমান 5 আর 3 যোগ করলে 8 হয়, তার মানে 8। তাহলে 2x = 8 আর x = 8/2। 2টা এই পাশে গেল, এই দেখো এখানে এই চলকের সাথে এই 2 গুণ আকারে ছিল। আমরা জানি গুণ যখন সমান চিহ্ন পাশে যায় তখন ভাগ হয়ে যায়, অর্থাৎ 8/2। তো 8কে 2 ভাগ করলে 4 হয়, অর্থাৎ x এর মান 4। তো x এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন এই x এর মানটা আমরা বলেছি এর আগে যে এখানে দেখো 3টে সমীকরণ হয়েছে, 1 2 3। এই 3টা সমীকরণে যে কোনো এক জায়গায় x এর মান বসালেই y এর মান তুমি পেয়ে যাবে, y এর মান একই আসবে। তুমি 1 নম্বর সমীকরণে বসালো যে মান আসবে, 2 নম্বরে বসালো তাই আসবে, আবার 3 নম্বর সমীকরণ বসালো তাই আসবে। তো এখানে যেহেতু 3 নম্বর সুন্দর করে সাজানো আছে, এই কারণে তুমি 3 নম্বর সমীকরণে বসালেই মনে হয় সব থেকে ভালো হয়। তো এখানে বসানো হয়েছে, দেখো x এর মান 3 নম্বর সমীকরণে বসাই। তো x এর মান যেহেতু 3 নম্বরে বসাবো, 3 নম্বর সমীকরণটা এখানে তোলা হয়েছে, এই দেখো y = 5 - x। তাহলে সমান চিহ্ন দিয়ে 5 থাকলো, আর x এর পরিবর্তে 4, যেহেতু আমরা x এর মান 4 পেয়েছি এখানে x এর পরিবর্তে 4 দেব। তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 থাকবে। তাহলে আমরা কি পেলাম, x এর মান 4 পেয়েছি এবং y এর মান 1 পেয়েছি। এখন আমরা যখন উত্তর লিখব, উত্তর কিভাবে লিখব, উত্তর লিখব যে নির্ণয় সমাধান। এখানে জায়গা স্বল্পতার কারণে আমি নিচে লিখেছি নির্ণয় সমাধান x, y। অনেকে এখানে ডট চিহ্ন দেয়, এখানে ডট চিহ্ন দেবে, ফোঁটা দেয়, এখানে ডট দেওয়া যাবে না, কমা দিতে হবে। x, y সমান দিয়ে প্রথম x এর মান 4, তারপর y এর মান 1, কমা, এইভাবে উত্তর করতে হবে। এটাই মূলত প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের যে নিয়মটা করাবো বা যে পদ্ধতিতে সমাধান করাবো সেটা হচ্ছে কিভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয়। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে দেখো এটা কিভাবে করতে হয়। আমি যদি একই রকম সমীকরণ তুলি, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে যেভাবে আমরা যে দুটো সমীকরণ তুলেছি ওই দুটো সমীকরণ দিয়ে যদি আমরা কাজ করি, এখানে আছে x + y = 5, আর কি ছিল জানো, x - y = 3 ছিল, এটা ছিল। তো এটাকেই যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে কেমন হয়। তো অনুরূপভাবে আমরা ওই আগের মতো এটা 1 নম্বর সমীকরণ দিব, অনেকটা আগের মতোই দুটো সমীকরণ দিয়ে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ।
অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে আমরা সরাসরি সমীকরণ দুটো যোগ করব অথবা বিয়োগ করব। তো তার আগে আরেকটা কাজ করে নিলে ভালো হয়। যদি সমীকরণে চলক দুটো একই রকম না হয়, চলক দুটো বলতে দেখা যাচ্ছে যে কোনো একটা চলক, এখানে এক্স এখানে এক্স, এই দুটো চলকের মান কিন্তু একই রকম। এই দেখো এখানে একটা এক্স এখানে একটা এক্স একই রকম, এখানে ওয়াই দেখো একটা আছে এখানে ওয়াই আছে একটা, অর্থাৎ এটা সরাসরি যোগ বা বিয়োগ করলে চলবে। এখন থাকলে হয়তো 2x প্লাস 3y সমান 5 আছে। আমি একটু উদাহরণ দিই। আর 3x মাইনাস 5y সমান 6 আছে। যদি এমন থাকতো সেক্ষেত্রে সরাসরি যোগ বিয়োগ করা যেত না, সরাসরি যোগ বিয়োগ করলে একটু ঝামেলা হতো। তো সরাসরি যোগ বিয়োগ করার আগে একটা পন্থা তোমার অবলম্বন করতে হবে। সেটা কি? এই চলক একরকম করতে হবে। এখন দেখো এখানে এক্স দুটো আছে, এখানে এক্স তিনটে আছে, অতএব একরকম কিন্তু না। এখানে চলক, এখানে দেখো ওয়াই আছে তিনটা, এখানে আছে পাঁচটা, অতএব একরকম না। তুমি যে সরাসরি যোগ করো বা বিয়োগ করো, অনেক সময় দেখা যাচ্ছে যে ভ্যানিশ হয়ে যায়, এক্স এক্সে ভ্যানিশ হয়ে গেল, ওয়াই তো ওয়াইতে ভ্যানিশ হয়ে গেল। এখানে যেমন তুমি সরাসরি যদি যোগ করো ওয়াই ওয়াই ভ্যানিশ হয়ে যাবে, যদি যোগ করো তাহলে ওয়াই এবং ওয়াই ভ্যানিশ, এক্সের মান আসবে। যদি তুমি এখানে বিয়োগ করো সেক্ষেত্রে তোমার এক্স ভ্যানিশ হবে, ওয়াইয়ের মান আসবে। এখানে কিন্তু তা আসছে না। তাহলে এখানে নিয়ে আসতে হলে কি করতে হবে? তোমাকে এই চলক একরকম করতে হবে। তো সেক্ষেত্রে তুমি যদি ওয়াইটা মিলাও তাহলে এখানে তোমার 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এই যে নিচের যে সমীকরণ ওয়াইয়ের যে সহগ আছে এই সহগ সংখ্যা দিয়ে উপরে সমীকরণ গুণ করতে হবে, আর উপরে ওয়াইয়ের যে সহগ সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে নিচের সমীকরণে গুণ করতে হবে। করলে চলক দুটো একরকম হয়ে যাবে। দেখো তুমি যদি এখানে 5 দিয়ে গুণ করো 3 5 15 ওয়াই, আর এখানে যদি 3 দিয়ে গুণ করো 3 5 15 ওয়াই 15 ওয়াই, তখন তোমার যোগ করলে এটা ভ্যানিশ হয়ে যাবে। অথবা তুমি যদি মনে করো যে এখানে এক্স ভ্যানিশ করবো, সেক্ষেত্রে তোমাকে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে এখানে 6x হবে, আর এখানে দেখা যাচ্ছে 2 দিয়ে গুণ করলে 6x হবে। তাহলে 6x এখানে তুমি যদি বিয়োগ করো সেক্ষেত্রে এক্সটা ভ্যানিশ হবে, তখন ওয়াইয়ের মান আসবে। যাক, এটা আমরা পরে আসছি, আমরা এই ছোট খাটো অঙ্ক আগে করে নিই, এটা আগে করে নিই। তো দেখো আমরা এখানে অপনয়ন পদ্ধতি করতে হলে আমরা কি করব? এটা যোগ করব না বিয়োগ করব সেটা আগে নির্বাচন করো। মূলত 1 এবং 2 এই দুটো সমীকরণ তুমি কি যোগ করবে না বিয়োগ করবে, এটা বোঝার উপায় আছে। বোঝার উপায় কি? তুমি ভ্যানিশ করবা, এক্স ভ্যানিশ করবা না ওয়াই ভ্যানিশ করবা, সেটাকে টার্গেট করো। তুমি এখানে এক্স ভ্যানিশ করবা না ওয়াই ভ্যানিশ করবা, সেটা আগে টার্গেট করো। তো এখানে বললে স্যার আমি ওয়াই ভ্যানিশ করব। তো ওয়াই ভ্যানিশ করতে হলে দেখো যে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তার মানে যোগ করতে হবে। 2 রকম চিহ্ন থাকলে যোগ করতে হয়। যেটা ভ্যানিশ করবে, যেই চলকটা ভ্যানিশ করবে তার আগে একটা প্লাস একটা মাইনাস থাকলে তখন যোগ করবা। আর যদি বলো না স্যার, আরেকজন স্টুডেন্ট হয়তো বললো স্যার আমি এক্স ভ্যানিশ করব। তো এক্স ভ্যানিশ করতে হলে দেখবা যে এক্সের আগে 2 রকম চিহ্ন আছে কিনা, না নেই। এখানে এক্সের আগে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, দুটো একই রকম চিহ্ন। একই রকম চিহ্ন থাকলে তোমাকে বিয়োগ করতে হবে। এক্স ভ্যানিশ করতে হলে বিয়োগ করতে হবে, অর্থাৎ দুটোই প্লাস আছে বিয়োগ করবা, দুটোই মাইনাস আছে বিয়োগ করবা, একটা প্লাস একটা মাইনাস আছে যোগ করবা। এটাই মূলত নিয়ম। তো যাই হোক, আমরা এটাকে ওয়াই যদি ভ্যানিশ করি, ওয়াই ভ্যানিশ করলে আমরা কি করব? এটা যোগ করব, কারণ একটার আগে প্লাস একটার আগে মাইনাস আছে। তাহলে লেখো সমীকরণ 1 যোগ 2 হতে পায়। সমীকরণ 1 যোগ 2 হতে পায়। তো 1 আর 2 যদি যোগ করি, দেখো সমীকরণ 1 এবং 2 যদি যোগ করি তাহলে কি আসছে? এক্স প্লাস ওয়াই প্লাস, আমরা এখানে যদি ব্র্যাকেট দিই
এক্স মাইনাস ওয়াই সমান 5 প্লাস 3। নিশ্চয়ই তোমরা এই ধরনের যোগ জানো। আমরা বাম পক্ষ যোগ করেছি, ডান পক্ষ যোগ করেছি, বা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 8। তো এখন দেখো আমরা যদি যোগ বিয়োগ করি, এই দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই ভ্যানিশ, হ্যাঁ, তাহলে কি থাকলো, 2x থাকলো সমান 8। আমরা অনেক সময় কাটাকুটি করতে অভ্যস্ত। এখানে হয়তো আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 8 আছে, আমরা বলি যে কাটাকুটি, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, থাকলো কি 2x সমান 8। তো এইভাবে আমরা কিছু কিছু কাজ করি। আসলে কাটাকুটি কাজ এটা খুব একটা ভালো কাজ না, কারণ একটা গাণিতিক সমস্যা সুন্দরভাবে তুমি যদি উপস্থাপন করতে পারো, কোনো রকম ওভার রাইটিং হবে না, কাটাকুটি হবে না, নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ হবে, তাহলে তোমার দেখতেও ভালো লাগবে। আর অনেক সময় দেখা যাচ্ছে ছেলেমেয়েরা কী করে, -x আছে -2 আছে, -x1 -2 কাটাকুটি করছে। তো কাটাকুটি করতে যে দেখা যাচ্ছে ছিল মাইনাস হয়ে গেল এখন প্লাস। তো খাতায় কি ছিল, প্লাস ছিল কি মাইনাস ছিল, আমরা কি করে বুঝবো যখন খাতা দেখব? হ্যাঁ, এই জন্য কাটাকুটি এটা বর্জন করতে হবে। কাটাকুটি না করে প্রয়োজন হলে তুমি এটা রাফ খাতায় কাজ করে নিবে, যেন কাটাকুটি কাজটা করা যাবে না। হ্যাঁ, তুমি যদি বোঝো যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ভ্যানিশ আছে, তাহলে যা হোক ভ্যানিশ হইলো, তোমার নতুন করে এখানে কেটে দেওয়ার দরকার নেই। কেটলে এই যে তোমার গাণিতিক সমস্যার যে সমাধানগুলো করো তখন সেটা দেখতে খারাপ দেখা যায়। তো এখানে 2x হলো, 2x সমান 8, বা x সমান 8/2, অতএব x সমান 4। তো এই ক্ষেত্রেও আমরা কাটাকুটি করি যে 8/4, 8/2, 2 একে 2, 4 2 8, এমন না, এগুলো করাই যাবে না। এগুলো যারা একেবারে একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট, তাদেরকে বোঝানোর জন্য এই কাটাকুটি দেখানো হয়। এগুলো করা যাবে না, কখনোই কাটাকুটি করা যাবে না। যদি প্রয়োজন হয় তাহলে সেটা রাফ খাতায় এটা করে নেবে। তাই যাই হোক, এক্স এর মান আমরা কত পেলাম, আমরা 4 পেলাম। এখন আমরা কি করব, এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসানো যাবে। তুমি যদি 1 নম্বর সমীকরণে বসাও, ওয়াই এর মান পাওয়া যাবে, আর যদি 2 নম্বর সমীকরণে বসাও, তাও ওয়াই এর মান পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে যে মাইনাসটা সবসময় এড়িয়ে চলতে হবে। দেখো এই চলকের আগে এই ওয়াই এর আগে মাইনাস আছে, এই মাইনাসটা এড়িয়ে চলাই ভালো। এখানে প্লাস আছে, আমরা 1 নম্বরে বসাই, তাহলে এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসাই, এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণে কি আছে, x প্লাস ওয়াই সমান 5 আছে, বা x এর মান আমরা কত দিব, 4 প্লাস ওয়াই সমান 5, বা y সমান 5 মাইনাস 4, অতএব y সমান 1। দেখো বন্ধুরা, আমরা দুটো চলকের মানই পেয়ে গেলাম, x এর মান 4 এবং y এর মান 1। এখন আমরা উত্তর লিখব, অতএব নির্ণয় সমাধান x, y, ঠিক আগের মতোই লেখা, x এর মান 4 এবং y এর মান 1। দেখো তো বন্ধুরা, প্রতিস্থাপন পদ্ধতিতে যখন আমরা সমাধান করছিলাম তখনও মান একই আসার কথা। অর্থাৎ সমাধান তুমি যে নিয়মেই করো না কেন, উত্তর একই রকম হবে। তো অপনয়ন পদ্ধতিতেও যেমন উত্তর হবে, প্রতিস্থাপন পদ্ধতিতেও তেমন উত্তর হবে। আবার লেখচিত্রে সাহায্য করলেও সেই একই উত্তর হবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝেছো। তো এটা আমরা যদি আরেকবার রিভাইজ করি, দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান x প্লাস ওয়াই সমান 5, এটা 1 নম্বর সমীকরণ দিয়েছি, আর x মাইনাস ওয়াই সমান 3, এটা 2 নম্বর সমীকরণ দিয়েছি। তো এই দুটো সমীকরণ আমরা কখন যোগ করব এবং কখন বিয়োগ করব এর আগে বলেছি। চলক দেখো এখানে দুটো আছে, একটা আছে x চলক আর একটা y চলক।
তুমি আগে টার্গেট করবে যে আমি কোন চলকটা ভ্যানিশ করব। আমি কি এক্স ভ্যানিশ করব না ওয়াই ভ্যানিশ করব। যদি তুমি বলো যে ওয়াই ভ্যানিশ করব, তাহলে ওয়াই ভ্যানিশ করতে হলে দুটোর আগে যদি একই রকম চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হয়, দুটোর আগে যদি দুই রকম চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয়। তো এখানে দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, যেহেতু তুমি ওয়াই ভ্যানিশ করবে একটার আগে প্লাস আছে একটার আগে মাইনাস আছে, অতএব তোমাকে এটা যোগ করতে হয়। আর যদি বলো যে না স্যার আমরা এক্সটাকে ভ্যানিশ করবো, তো এক্সটাকে ভ্যানিশ করতে হলে দেখতে হবে যে এই এক্সের আগে কী ধরনের চিহ্ন আছে, দুটোর আগে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ দুটোর আগে একই রকম চিহ্ন থাকলে তোমাকে বিয়োগ করতে হবে। তো যা হোক আমরা এই ক্ষেত্রে যোগ করেছি, এই কারণেই আমাদের টার্গেট হচ্ছে ওয়াইটাকে ভ্যানিশ করা, এই কারণে আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করেছি। তো 1 নম্বর সমীকরণে দেখো বাম পাশ এবং 2 নম্বর সমীকরণে বাম পাশ আমরা যোগ আকারে লিখেছি ব্র্যাকেট দিয়ে। ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আমরা এখানে মাইনাস দিই, মাইনাস হয়, মাইনাস হলে এটা পরিবর্তন করা একটু সুবিধা হয়। তো প্লাস রয়েছে, প্লাস থাকলে তার ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, মাইনাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হতো। তো যাই হোক প্লাস আছে আমরা সেভাবে এখানে দিয়ে দিয়েছি। তো বাম পাশ যোগ করেছি, ডান পাশ যোগ করেছি। তো এইভাবে চলে আসলো, এটা 8 হয়। আর ওয়াই ভ্যানিশ কাটাকুটি করা যাবে না, সরাসরি বাদ দিতে হবে। ওয়াই ভ্যানিশ হলো আর এক্স যোগ করলে 2x হয় সমান 8। তাহলে এক্স সমান কত আসছে 8/2, কারণ হচ্ছে 2 গুণ আকারে আছে, এই পাশে যখনই আসবে তখন ভাগ হয়ে যাবে। 8 এবং 2 ভাগ করলে 4 হয়, এক্সের মান 4। এখন এই এক্সের মান 4 যদি আমরা 1 নম্বরে বসাই ওয়াইয়ের মান আসবে, 2 নম্বর বসালেও ওয়াইয়ের মান আসবে। তবে খেয়াল রাখতে হবে যে চলকের আগে যদি মাইনাস থাকে সেটাকে এড়িয়ে চলাই ভালো। তো চলকের মান যেহেতু এখানে মাইনাস আছে, এটা আমরা বসাবো না। এটা বসালেও ক্ষতি ছিল না, কিন্তু একটু অতিরিক্ত 2-1 লাইন বেশি করতে হতো। তো আমরা 1 নম্বর সমীকরণে বসাবো ওয়াইয়ের মানটা। তো ওয়াইয়ের মান 1 নম্বর সমীকরণে বসাই। তো ওয়াইয়ের মানটা যদি বসাতে হয় তাহলে আমরা সমীকরণটা প্রথমে তুলব, তোলার পরে ওয়াইয়ের পরিবর্তে দেখো এখানে এক্সের পরিবর্তে এক্সের মান 4, তাহলে এক্সের মান 4 আমরা এখানে বসাবো। দেখো এখানে বসাইছি, বসানোর পরে এখানে ওয়াই বসে গিয়েছে সমান 5। এবার ওয়াই থাকলো 5 প্লাস 4 যখন এর পাশে আসবে তখন -4, তাহলে ওয়াই সমান 1। তাহলে দুটো চলকের মানই আমরা পেয়ে গেলাম, এক্সের মান 4, ওয়াইয়ের মান 1। তাহলে নির্ণয় সমাধান আমরা এইভাবে লিখবো, x, y সমান 4, 1। এইভাবে আমরা কাজ করতে পারি। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা এই যে প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম, আমরা যদি কিছু বাস্তব সমস্যার সমাধান করি এই বিষয়ে। এখন বলা হলো যে দুইটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20, সংখ্যা দুইটি নির্ণয় করো। দুইটি সংখ্যার, আমি সমস্যাটা যদি এখানে লিখি, বলা হলো দুইটি সংখ্যার সমষ্টি 60 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। সংখ্যা দুইটি নির্ণয় করো। যদি প্রশ্ন এমন হয় যে দুইটি সংখ্যার সমষ্টি 60 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো, তাহলে এমন দুটো সংখ্যা নির্বাচন করবে যে ওই দুটো সংখ্যা যোগ করে 60 হবে, বিয়োগ করে 20 হবে। যদি একটা উদাহরণ দিই, 5 এবং 3 এই দুটো সংখ্যা যোগ করে কত হবে 8 হবে, বিয়োগ করে কত হবে 2 হবে। বিষয়টা এমন যে এমন দুটো সংখ্যা নির্বাচন করো যে দুটো সংখ্যার যোগফল 8, বিয়োগফল 2। কিন্তু এখানে আমরা দিয়েছি কি যে এমন দুটো সংখ্যা নির্বাচন করতে হবে তাদের যোগফল এবং সমষ্টি একই কথা, যোগফল 60 হবে এবং বিয়োগফল 20 হবে। তো এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি দেখো।
সমাধান লিখব। তো যেহেতু দুটো সংখ্যা তো অজানা, অজ্ঞাত, আর অজ্ঞাত হলেই তো আমরা চলক ধরতে পারি। চলক এক্স ওয়াই, সাধারণত ইংরেজি যে অক্ষর শেষের দিকের যে অক্ষর আছে এক্স ওয়াই জেড, এগুলোকে আমরা চলক হিসেবে ধরি। তো আমরা এখানে দুটো চলক ধরবো, একটা এক্স ধরবো আর একটা ওয়াই ধরবো। ধরে নিলাম যে একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা ওয়াই। মনে করে লিখি বা ধরি, মনে করি একটি সংখ্যা সমান এক্স এবং অপর সংখ্যা সমান আমরা ওয়াই ধরি। একটা এক্স ধরলাম আর একটা ওয়াই ধরলাম, দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন কি করতে হবে, এই দুটো সংখ্যা যোগ করে 60 দিতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান 60 দিতে পারি এবং এক্স মাইনাস ওয়াই সমান 20 দিতে পারি। তো আমরা এখানে লিখি যে প্রশ্ন মতে লিখতে পারো, শর্ত মতে লিখতে পারো। প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই সমান 60 এবং এক্স মাইনাস ওয়াই সমান 20। বন্ধুরা, কেন লিখলাম এই দুটো সমীকরণ? বলা হয়েছে দুটো সংখ্যার সমষ্টি 60। তো দুটো সংখ্যা, আমরা একটা সংখ্যা এক্স ধরেছি আর একটা ওয়াই ধরেছি, এই কারণে এই যে দুটো সংখ্যার সমষ্টি 60 এবং ওই দুটো সংখ্যার বিয়োগফলই 20। তো ওই দুটো সংখ্যার বিয়োগফল দেখো, এক্স থেকে ওয়াই আমরা বিয়োগ করেছি 20। তো এখানে আমরা কি করব, সমীকরণ দেব। এটা 1 নম্বর সমীকরণ দেব, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দেব। তাহলে দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন সেই আগের মতো তোমরা এই দুটো সমীকরণ প্রতিস্থাপন পদ্ধতিতেও সমাধান করতে পারো, আবার অবনয়ন পদ্ধতিতেও সমাধান করতে পারো। যে কোনো একটা নিয়মে করলেই হবে। তা আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। আচ্ছা, গাণিতিক সমস্যা এটা আমরা মুছে দিলাম। এখন আমরা লিখব যে সমীকরণ 1 যোগ 2 না সমীকরণ 1 বিয়োগ 2। আমাদের টার্গেট হচ্ছে ওয়াইটাকে ভ্যানিশ করা। ওয়াই ভ্যানিশ করতে হলে দেখো দুই রকম চিহ্ন আছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তাহলে আমরা এটা যোগ করব, তাহলে সমীকরণ 1 যোগ 2 হতে পাই। সমীকরণ 1 যোগ 2 হতে পাই। সমীকরণ 1 যোগ 2 হতে পাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 60 মাইনাস 20, বা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান, এখানে মাইনাস করলে কত আসবে 40, বা তাহলে এখানে ওয়াই ভ্যানিশ হচ্ছে, অর্থাৎ 2x সমান 40। এটা মুছে দিই বন্ধুরা। বা x সমান 40/2, অতএব x সমান 20। x সমান 20 হলো। এখন x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। x এর মান কত, এই দেখো এখানে x প্লাস ওয়াই সমান 60 ছিল, x মাইনাস ওয়াই সমান ছিল 20। এই দুটো সমীকরণ ছিল, এটা 1 ছিল, এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর ছিল। এখন দেখো x এর মান 1 নম্বর সমীকরণও আমরা বসাতে পারি, 2 নম্বরও বসাতে পারি। তো আমরা যদি x এর মান 1 নম্বর সমীকরণে বসাই, এখানে লিখি যে x এর মান 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে বসাই। 2 নম্বরে বসালেও হতো, 1 নম্বর সমীকরণে বসালে কি আসছে, x প্লাস ওয়াই সমান 60 বা 20 প্লাস ওয়াই সমান 60 বা ওয়াই সমান 60 মাইনাস 20, অতএব ওয়াই সমান 40।
তাহলে ওয়াইয়ের মান আসলো 40। তো এক্সের মান 20 আসছে এবং ওয়াইয়ের মান আসছে 40। তো এখন দেখো বন্ধুরা, এই দুটো সমীকরণ, এই দুটো মান বলা হয়েছে যে এমন দুটো সংখ্যা নির্ণয় করতে হবে, ওই দুটো সংখ্যা যোগ করলে 60 হবে এবং বিয়োগ করলে 20 হবে। তো তুমি যদি 40 এবং 20 যোগ করো তাহলে 60 পাবে, আবার 40 থেকে 20 বিয়োগ করলে তুমি 20 পাবে। বলে যে দুটো সংখ্যা নির্ণয় করতে, তো আমরা দুটো সংখ্যা বের করলাম, একটার মান হচ্ছে 20 আর একটার মান হচ্ছে 40। এটা এমনও হতে পারতো যে এক্স এর মান 40 হতে পারতো, আবার ওয়াইয়ের মান 20 হতে পারতো, এমনও হতে পারতো। যা হোক, দুটো সংখ্যা বের করার কথা, সেই দুটো সংখ্যা একটা হবে তোমার 40 আর একটা হচ্ছে 20। এই দুটো সংখ্যা ব্যবহার করে আমরা যোগ করে, অর্থাৎ 40 এবং 20 যোগ করে 60 পাবো এবং 40 থেকে 20 বিয়োগ করে আমরা 20 পাবো। তো আমরা উত্তর লিখব কিভাবে? আমরা উত্তর লিখব যে অতএব নির্ণয় সংখ্যা দুইটি 40 এবং 20, অথবা নির্ণয় সংখ্যা দুইটি 20 এবং 40, এইভাবে লিখতে পারো। নির্ণয় সংখ্যা দুইটি 20 এবং 40, এইভাবে আমরা বাস্তব সমস্যা, যে বাস্তব ভিত্তিক যে সমস্যা সমীকরণ গঠন করে আমরা সমাধান করতে পারি। এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে কিভাবে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হয়। কিভাবে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হয়। তো এই লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হলে গ্রাফ পেপার লাগে বন্ধুরা। এই গ্রাফ পেপারের সাহায্যে লেখচিত্রের সমস্যার সমাধান করতে হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো গ্রাফ পেপার, এইগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এই ধরনের, এই যে গ্রাফ পেপার, এই গ্রাফ পেপার লাগে, এই ধরনের গ্রাফ পেপার লাগে। যখন তোমরা বাড়িতে করবে এগুলো সংগ্রহ করে রাখবে। এই যে এটা কেটে নেওয়া যায়, অনেক সময় খাতা আকারও পাওয়া যায় বাজারে, 3 টাকা 4 টাকা করে নেয় খাতা আকারে, সেখানে হয়তো 6-7টা বা 6টা বা 8টা পেজ থাকে। আর এটা বাজারে অনেক সময় বিশেষ করে যখন সিঙ্গেল কিনবে তখন হয়তো 1 টাকা করে পিস এমন নিতে পারে। তো যাই হোক, এটা তোমার কাজের জন্য এটা সংগ্রহ করে রাখবে, আর যখন পরীক্ষার খাতায় লিখবে তখন এরা টিচাররা এগুলো অবশ্যই তোমাদের দিবে, সরবরাহ করবে। তো যাই হোক, এই গ্রাফের সাহায্যে আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা এখন দেখি। x + y = 5, x - y = 3। বন্ধুরা, আমরা এই দুটো সমীকরণ নিয়েই সব পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করছি। তোমরা পারবে, অন্যগুলো পারবে, আমি জাস্ট একটা দিয়েই দেখাই সবগুলো। তো x + y = 5, x - y = 3। তোমরা জানো যে এখানে x এর মান কত আসছে? x এর মান আসছে 4 এবং y এর মান আসছে 1। তো প্রতিস্থাপন, অপনয়ন একই মান আসছে। দেখি লেখচিত্রের সাহায্যে সমাধান করেও সেই একই মান আসে কিনা, অর্থাৎ 4 এবং 1 আসে কিনা আমরা দেখি। অবশ্যই আসবে, কারণ সমাধান তুমি যে নিয়মেই করো উত্তর একই আসবে। তো এখন দেখি আমরা কিভাবে এই লেখচিত্রের সাহায্যে সমাধান করতে পারি। তো প্রথমত আমরা দুটো সমীকরণ এখানে দিব। প্রথমত আমরা সমীকরণ দুটো দিব এবং এই দুটো সমীকরণে দুটো নাম দিব, ঠিক আগের মতোই। দুটো সমীকরণ হলো, এই দুটো সমীকরণ ব্যবহার করে আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হয়। তো দেখো, লিখব যে 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে পাই। তো 1 নম্বর সমীকরণে কি আছে? x + y = 5। যে কোনো একটা চলক বের করতে হবে, তুমি y সমান বের করতে পারো, x সমান বের করতে পারো। তো আমি এখানে যদি লিখি যে y = 5 - x,
5 মাইনাস এক্স, হ্যাঁ তাও হবে। আবার যদি লেখো যে এক্স সমান 5 মাইনাস ওয়াই, তাও হবে। তো যাই হোক, এখানে দুটো প্লাস আছে, যে কোনো একটা বের করলেই সুবিধে। এটা লেখা হলো। এবার লিখবো যে এই সমীকরণ থেকে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো, এই সমীকরণ থেকে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তো কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে এটা আমি এখানে যদি লিখি, আমরা কমপক্ষে 3টা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। কমপক্ষে 3টা, 4টে 5টা 6টা এইভাবে বের করা যায়, তো 3টা বের করলেও সমস্যা নাই। তো দেখো, এইভাবে আমাদের ঘর কাটতে হয়। এখানে এক্স দেব, এখানে ওয়াই দেব। এখন দেখো, সমান চিহ্ন ডান পাশে যে চলকটা থাকবে সেই চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা তুমি ধরতে পারবে। যে কোনো মান, যে কোনো সংখ্যা, তুমি ধনাত্মক সংখ্যা ধরতে পারবে, ঋণাত্মক সংখ্যা ধরতে পারবে, হ্যাঁ, বা শূন্য, এইগুলো যে কোনো সংখ্যা তুমি ধরতে পারবে ইচ্ছা মতো। তো এখানে তুমি যদি এখানে এক্স এর মান 2 ধরো, এক্স এর মান যদি 2 ধরো, এখানে তুমি এক্স এর মান 2 ধরলে, ঠিক এক্স সোজাসুজি, তাহলে ওয়াই এর মান কত হবে? এক্স এর মান তুমি 2 ধরেছো, তাহলে এক্স এর পরিবর্তে যদি 2 হয়, তাহলে 5 থেকে 2 বাদ দাও, কত আসবে? 3। এই 3টা কার মান হলো? এই 3টা হলো ওয়াই এর মান। এখন এক্স এর মান তুমি যদি 6 ধরো, যে কোনো মান ধরা যাবে, এক্স এর মান যদি তুমি 6 ধরো, 6 ধরলে কি আসবে? 5 মাইনাস 6, অর্থাৎ -1। এই ওয়াইটা হচ্ছে, ওয়াইয়ের মানটা হচ্ছে -1। এই ওয়াই সোজাসুজি আমি দিয়ে দেবো। এরপরে তুমি যদি ধরো 9, এক্স এর মান তুমি যদি 9 ধরো, কি আসবে দেখো, এখানে এক্স সমান যদি 9 ধরো, তাহলে 5 মাইনাস 9 অর্থাৎ -4, অর্থাৎ ওয়াইয়ের মান -4। এই একটা আসলো, এটা আছে ছক 1, একটা ছক হলো। এইবার তুমি লিখবে যে 2 নম্বর সমীকরণ হতে পাই, 2 নম্বর সমীকরণ হতে পাই। তো 2 নম্বর সমীকরণে কি ছিল? এক্স মাইনাস ওয়াই সমান 3। তো এখানে তুমি এক্স এর মান বের করো, 3 প্লাস ওয়াই। এখানে কেন ওয়াইয়ের মান বের করলে না? এখানে ওয়াইয়ের মান বের করা যেত, হ্যাঁ, ওয়াইয়ের মানও বের করা যেত, কিন্তু ওয়াইয়ের আগে মাইনাস আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়াই পক্ষে আবার মাইনাস কমন নেওয়া, বাড়তি 2-3 লাইন করতে হয়। এই জন্য দেখবে যে যেসব চলকের আগে প্লাস আছে তার মানটা বের করা সব থেকে সুবিধে। আচ্ছা, এখন তুমি আরেকটা ছক তৈরি করো। ছক যদি এখানে আমি আরেকটা তৈরি করি, এখানে ছক 1, এখানে নিচে যদি আমি একটা তৈরি করি, কমপক্ষে 3টে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে ওয়াই এর মান আগে ধরতে হবে। তো ওয়াই এর মান তুমি যদি এখানে 6 ধরো, এখানে ওয়াই এর মান 6 ধরলে, তো 6 ধরলে এক্স এর মান কত আসবে? 6 এবং 3 যোগ করো, এখানে 9 আসবে। এই, অথবা তুমি যদি আর একটু ছোট করে ধরো, যদি বেশি বড় হয়ে যায়, তুমি যদি মনে করো না আমি আর একটু ছোট করে ধরি, তাহলে সেই ক্ষেত্রে তুমি 3 ধরতে পারো। তা 3 যদি হয়, ওয়াই এর মান যদি 3 হয়, তাহলে 3 এখানে যোগ করলে কত? 6 হবে। ওয়াই এর মান তুমি যদি 5 ধরো, এখানে যদি 5 ধরো, ঠিক ওয়াই সোজাসুজি বসাতে হবে,
তাহলে x এর মান কত হবে 5 এবং 3 যোগ করো এখানে 8 হবে। x এখানে y এর মান তুমি যদি -2 ধরো, এখানে y এর পরিবর্তে -2 ধরলে, তো -2 যদি ধরো তাহলে এখানে কত আসবে x এর মান -2 আর এখানে +3 অর্থাৎ +1। এটা হচ্ছে ছক 2, এটা হচ্ছে ছক 2। তো এই দুটো ছক বের করার পরে এইবার তোমার মূল কাজ হবে এই গ্রাফের এই কাজ, এই গ্রাফের এই কাজ করতে হবে। এই দেখো বন্ধুরা, এইভাবে তোমাকে এই গ্রাফ করতে হবে। তো গ্রাফ করতে হলে দেখো এখানে আমার বোর্ডে তো গ্রাফ করা নেই, আমি অনুমান করে গ্রাফ বোর্ডে করব, তারপর এখানে ফ্রেশ করে করা আছে। তো দেখো তাহলে কি করলাম, গ্রাফ করার আগে আর একটু বলি, এই দুটো সমীকরণ থেকে প্রথমে 1 নম্বর সমীকরণ থেকে আমরা লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক বের করেছি। এবার বের করার পরে এটাকে ছক 1 লিখেছি। এবার 2 নম্বর সমীকরণ হতে পাই, 2 নম্বর সমীকরণে আমরা এইভাবে লিখেছি। লেখার পরে ঠিক একই রকম লিখতে হবে যে এই সমীকরণ থেকে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এটা লেখার পরে এই ছক 2 এইভাবে দিয়ে দিবে। যাক, দুটো ছক তৈরি হয়ে গেল। এখন এই দুটো ছক তৈরি হওয়ার পরে কি লিখতে হবে দেখো বন্ধুরা, এটা আমি মুছে দিই, এটা মুছে দিলাম। যেহেতু আমরা দুটো ছক পেয়ে গেছি, এই দুটো ছক রেখে বাকিগুলো মুছে দিই। মূলত এই স্থানাঙ্কগুলোই আমাদের লাগবে। এখন দেখো এই যে এমন গ্রাফ পেপার আছে, এই গ্রাফ পেপারে তোমরা ঠিক চিত্র আঁকবে, দুটো অক্ষ টানবে, একটা আছে এক্স অক্ষ আর একটা আছে ওয়াই অক্ষ। তোমরা জানো যে সাধারণত এটা এক্স অক্ষ, এক্স ড্যাশ একটা অক্ষ অর্থাৎ এক্স অক্ষ, অর্থাৎ ডানে বামে, আর হচ্ছে উপর নিচে যখন হবে তখন এটা হবে ওয়াই অক্ষ। দেখো অর্থাৎ প্লাস আকারে দেখা যায়। তো ডানে বামে যখন হয় তখন সেটা এক্স অক্ষ, আর উপর নিচে যখন হবে তখন হবে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও বিন্দুর ডান পক্ষে সব প্লাস, অর্থাৎ চলকের মান এখানে প্লাস মাইনাস দুটোই হতে পারে। যখন এক্স অক্ষের মান প্লাস হবে, ধনাত্মক হবে, তখন আমরা 0 থেকে ডান দিকে যাব। আর যখন এক্স অক্ষের মান মাইনাস হবে তখন 0 থেকে আমরা বাম পাশে যাব। আর ওয়াই অক্ষের মান যখন প্লাস হবে বা ধনাত্মক হবে তখন 0 থেকে উপরের দিকে যাব। আর যখন ওয়াই অক্ষের মান ঋণাত্মক হবে বা মাইনাস হবে তখন আমরা 0 থেকে নিচের দিকে যাব। নিশ্চয়ই তোমরা নিচের ক্লাসে শিখেছো কীভাবে স্থানাঙ্কগুলো বসাতে হয়, আমি অত বিস্তারিত বলছি না। তো আমরা এখন গ্রাফের সাহায্যে এগুলো দেখাবো। প্রথমে খাতায় এই যে গ্রাফ পেপারে এইভাবে আড়াআড়িভাবে একটা দাগ দিবে, এই যেখানে দেওয়া আছে আড়াআড়িভাবে একটা দাগ দিবে এবং অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, দুই পাশে তীর চিহ্ন। এক্স অক্ষ যেহেতু একটা এক্স, ডান পাশে এক্স এবং বাম পাশে এক্স ড্যাশ। অনুরূপভাবে আমরা ওয়াই অক্ষ টানব। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টানতে হলে দেখবে যে এই যে গ্রাফের এই যে 5 ঘর অন্তর ছোট ছোট ঘর আছে, দেখবে ছোট ছোট ঘর মানে 1 বর্গ একক। এই ছোট ছোট ঘর, এই যে বড় বড় ঘর আবার আছে, দেখো এইগুলো হচ্ছে মোটা দাগ। এই মোটা দাগের উপর দিয়ে তোমরা যখন অঙ্কটা টানবে তখন মোটা দাগের উপর দিয়ে টানবে।
তো যাই হোক, আমি দুটো অক্ষ এখানে টেনেছি, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এখন দেখো, এই যে আমরা দুটো ছক এখানে এঁকেছি, এই ছকে প্রথম ছক একে স্থানাঙ্ক আছে, ছক দুইয়েও স্থানাঙ্ক আছে। এটা ছক দুই। তো ছক একের কাজ প্রথমে করব। তো ছক একের কাজ করতে হলে দেখো, এখানে আছে 2 3, 2 3, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 2 ঘর যাবে ডান দিকে, এরপরে ওয়াই অক্ষ বরাবর যাবে 3 ঘর উপরের দিকে। তো এখানে দেখো এখানে ঘর তো কাটা নেই, আমি এমনি অনুমান করে দিই। এখানে 1 2, ডান দিকে আমি 2 ঘর গেলাম, 2 ঘর গিয়ে উপরের দিকে 3 ঘর যাব, 1 2 3। এটাই মূলত 2 3, যেটা লেখা হলো এটা আছে 2 3, অর্থাৎ 2,3 দেব। এটা হচ্ছে 2,3, তার মানে এই বিন্দুর নাম হচ্ছে 2 3। এখন দেখো 6 - 1, এই 6 - 1 যখন আমরা দিব, 6 অর্থাৎ এক্স অক্ষ বরাবর 6 ঘর যাবে ডান দিকে, 1 2 3 4 5 6, 6 ঘর গিয়ে -1 থাকলে নিচের দিকে যাবে 1 ঘর, এই যে, অর্থাৎ এই ঘরের নাম হচ্ছে, বা এই বিন্দুর নাম হচ্ছে 6 - 1। আশা করি বন্ধুরা বুঝেছে। এই যে 6 - 1 যখন বসাবো, প্রথমে এক্স অক্ষ বরাবর 6 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, 6 ঘর গিয়ে -1 মানে ওয়াই এর দিকে নিচে যাবে 1 ঘর, এই 1 ঘর। এরপরে 9 4, দেখো 9 4 আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যাবে 9 ঘর, 1 2 3 4 5 6 7 8 9, ডান দিকে কেন আসলাম, প্লাস আছে তাই। এরপরে -4 থাকলে ওয়াই এর দিকে যাবে, ওয়াই এর নিচের দিকে যাবে 4 ঘর, 1 2 3 4। এই বিন্দুর নাম হচ্ছে 9 - 4। এখন বন্ধুরা কি করব, এই যে 3টে বিন্দু, এই 3 বিন্দু সোজাসুজি তোমাকে কি করতে হবে, স্কেল ধরে যোগ করতে হবে। এই 3 বিন্দু যদি একই লাইনে না হয়, তাহলে মনে করো তোমার কোথাও ভুল যাচ্ছে। এখন এই 3টে বিন্দু যোগ করব, স্কেল ধরে আমি এভাবে যোগ করে দিই, স্কেল ধরে এইভাবে যোগ করে দিতে হবে, স্কেল ধরে এভাবে যোগ করে দিই। এই একটা সরলরেখা হলো। আর একটা সরলরেখা দেখো, ছক 2 এর সরলরেখা 6 3, তাহলে 6 যেহেতু +6, ডান দিকে 6 ঘর 1 2 3 4 5 6, 3 কোন দিকে যাবে, উপরের দিকে, 1 2 3, এটার নাম হচ্ছে 6 3। এরপরে দেখো 8 5 কোন দিকে যাবে, ডান দিকে গিয়ে উপরে, 1 2 3 4 5 6 7 8, উপরে যাবে কয় ঘর, 5 ঘর, 1 2 3 4 5, এটা হচ্ছে 8 5, এই বিন্দুর নাম। এরপরে কত, 1 - 2, 1 - 2 বলতে 1 ডানে গিয়ে নিচে 2 ঘর, ডান দিকে যাবে যেহেতু প্লাস, ডান দিকে যাবে এক্স অক্ষ বরাবর 1 ঘর, আর -2 হচ্ছে নিচের দিকে যাবে 2 ঘর, 1 2, এই যে 1 2, তাহলে এটা কত, 1 - 2। এখন কি করতে হবে তোমাকে, এখন তোমার কাজ করতে হবে যে এই বিন্দুগুলো যোগ করতে হবে, এই বিন্দুগুলো যোগ করতে হবে, ঠিক এইভাবে যোগ করে দিবে। যোগ করে দেওয়ার ফলে দেখো যে এখানে ছেদ করেছে, এখন এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত, ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত দেখো, 1 2 3 4, 4 অর্থাৎ এক্স বরাবর 4 ঘর গিয়েছে, আর ওয়াই বরাবর 1 ঘর গিয়েছে, অর্থাৎ 4 1, তাহলে এর উত্তর হচ্ছে 4 1। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই 4টা হচ্ছে এক্স এর মান, এই 1টা হচ্ছে
ওয়াই এর মান। এর আগে প্রতিস্থাপন অবনয়নে আমরা এই যে 4 1 এই মানটাই পাইছিলাম। তো যাই হোক, আমরা যে পদ্ধতিতে সমাধান করি না কেন উত্তর একই আসবে। যদিও আমি এখানে গ্রাফ অবশ্যই এইভাবে সুন্দর করে টানা থাকলে হয়তো আরও সুন্দর হতো, যেহেতু হাতের অনুমান করে আঁকা আরও সুন্দর হতো। এই দেখো এই গ্রাফে এইভাবে আঁকা আছে, তোমরা এটা দেখতে পারো, গ্রাফে দেখা যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, গ্রাফে সুন্দর করে দেখা যাচ্ছে। এইভাবে আঁকতে হবে, তোমরা এটা গ্রাফ পেপার নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। আশা করি বন্ধুরা তোমরা এটা দেখেছো। তো এই ঠিক এইটার মতো করেই এখানে আঁকা। এখন কি লিখতে হবে? এই গ্রাফ লেখার পরে এই সাদা কাগজে আরও লেখার আছে, আরও লিখতে হবে। সেটা কি লিখতে হবে? মনে করি আমি শুরু থেকে আরেকবার বলি। প্রথমে আমরা কি করেছি, দুটো সমীকরণ ছিল, x + y = 5 ছিল, x - y = 3 ছিল। আমি শুরু থেকে আবার বলি। প্রথমে আমরা 1 নম্বর সমীকরণ থেকে y এর মান বের করেছি। বের করার পরে লিখেছি যে এই সমীকরণ থেকে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এরপরে ছক 1 তৈরি করেছি। এরপরে 2 নম্বর সমীকরণ তোলা হয়েছে, x - y = 3, অর্থাৎ x = 3 + y। এই সমীকরণ থেকে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এই কথা বলার পরে এই ছকটা আমি তুলতে বলেছি, তার মানে এই কথা লিখতে হবে, তারপরে এই ছকটা তুলতে হবে। তাহলে ছক কয়টা হলো? দুটো হলো। এখন তোমাকে লিখতে হবে যে মনে করি x ও x', এখানে ও দিতে পারো কারণ x অক্ষ এবং y অক্ষ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন লিখতে হবে মনে করি x ও x' ও y ও y' যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূলবিন্দু। উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহু দৈর্ঘ্যকে, এই যে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গ যে আছে বলছিলাম যে ছোট ছোট বর্গ আছে, উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহু দৈর্ঘ্যকে 1 একক ধরে ছক 1 এর 2 3 6 -1 9 -4 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করি, ফলে একটি সরলরেখা পাওয়া গেল। আবার ছক 2 এর 6 3 8 5 1 -2 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করি, ফলে আরেকটি সরলরেখা পাওয়া গেল। দেখা যাচ্ছে এই সরলরেখা পূর্বোক্ত সরলরেখাকে পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। ধরে নিলাম এটা পি বিন্দু, তাহলে পি বিন্দুতে ছেদ করেছে। এই পি বিন্দুর ভুজ 4। এখন ভুজ এবং কোটি কার বলে দেখো, অর্থাৎ x এর মানটা হচ্ছে ভুজ এবং y এর মানটা হচ্ছে কোটি। x অক্ষ বরাবর যে মানটা হবে সেই মানটা হচ্ছে ভুজ এবং y অক্ষ বরাবর যে মানটা হবে সেটা হচ্ছে কোটি। এই জন্য আমরা এখানে বলছি যে মনে করি সরলরেখা দুইটি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। দেখা যাচ্ছে পি বিন্দুর ভুজ 4 এবং কোটি 1। অতএব নির্ণয় সমাধান x, y সমান 4, 1। এটাই মূলত উত্তর। এইভাবে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হয়। আশা করি বন্ধুরা তোমরা ভালো করে দেখেছো বা শুনেছো বা বুঝেছো। এরপরে যদি আরও কোনো সমস্যা থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মূলত যে আলোচনা ছিল আমি আরেকবার রিক্যাপ করি। মূলত আমাদের আজকে আলোচনা ছিল অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সরল সহসমীকরণ নিয়ে। এই সরল সহসমীকরণে কিভাবে
প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হয়, কিভাবে অবনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয়, কিভাবে বাস্তব সমস্যার সমীকরণ গঠন করে কিভাবে সমাধান করতে হয় এবং লেখচিত্রের সাহায্যে কিভাবে সমাধান করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোকপাত করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমরা উপকৃত হবে এবং এটা যারা লাইভে দেখতে পারোনি তারা প্রয়োজন হলে এই পরে দেখে নেবে, কারণ আমাদের এই শেরখালী অনলাইন সেকেন্ডারি স্কুলের এই পেজে থাকবে এবং আমার নিজের যে ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতেও এটা শেয়ার করা থাকবে। তোমরা যখন খুশি এটা দেখে নিতে পারো, ভিডিওটা পজ করে তোমরা বারবার দেখে নিতে পারো। যারা লাইভে থাকতে পারোনি, পরবর্তীতে তোমরা এটা দেখে নিবে। আশা করি উপকৃত হবে, কারণ এখন কোভিড-19 সময় স্কুল বন্ধ, তারপরও যতটুকু পারা যায় অনলাইনে থেকে তোমাদের এই ক্লাসগুলো দেখে নিতে হবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ক্লাসটা দেখেছো, সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং তোমাদের যে বাড়ির কাজ, এই বাড়ির কাজ দেখবে যে 6ষ্ঠ অধ্যায়ের যত রকমের গাণিতিক সমস্যাগুলো আছে উদাহরণমালায় অনেক সুন্দর সুন্দর করে দেওয়া আছে। উদাহরণমালা দেখে তোমরা অনুশীলনীগুলো চর্চা করতে পারো। এরপরে আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এগুলো তোমরা দেখবে। সব মিলে তোমরা পড়াশোনার মধ্যে থাকো, ভালো থাকো এবং আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।